আসসালামু আলাইকুম দর্শক। প্রতি মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের নানা খবর আসছে। দর্শক, সেই খবরগুলো অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি যে কি পরিস্থিতি হতে পারে সামনে। দর্শক, আমাদের এই খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটি জানিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দর্শক, যেই খবরটি এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে কয়েকটি টুকরো টুকরো খবর। একটি হচ্ছে তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের। দ্বিতীয় খবরটি এসছে যে ভয়ঙ্কর সংঘাত আরো দুদিন চলতে পারে। তৃতীয় খবরটি হচ্ছে ইসরায়েলের ডাকে যুক্তরাষ্ট্র কি সাড়া দেবে। আরেকটি খুবই ভয়ঙ্কর খবর, সেটি হচ্ছে ওয়াশিংটনে ফিরে বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। তারপরের খবরটা হচ্ছে ইসরায়েলে বাছে পড়ল ইরানি মিসাইল। দর্শক, 1 ঘন্টা আগের খবর কালবেলা দিয়েছে, আমি আপনাদেরকে একটু যদি বলি সেইটি সর্বশেষ যে খবরটি 1 ঘন্টা আগে এসছে, সেখানে বলা হচ্ছে ইসরায়েলের একটি বাসে ইরানের মিসাইল আঘাত এনেছে, এতে বাসটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। খবর আল জাজিরার। মঙ্গলবার ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 4টি স্থানে আঘাত এনেছে, যার ফলে হারজিলিয়ায় একটি 8তলা ভবন বিধ্বস্ত হয়েছে। মিসাইল পড়ে উপকূলীয় শহরে একটি খালি বাসে আগুন লেগে যায়। দর্শক, এই খবরের পাশাপাশি আরেকটি খবর হচ্ছে ওয়াশিংটনে ফিরে বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প, এমন একটি খবর। G7 বৈঠক চলছিল কানাডায়, সেই বৈঠক শেষ হওয়ার একদিন আগেই ট্রাম্প দ্রুত গতিতে ফিরে গেছে। মার্কো রুবিও ফিরে গেছে। কেন? এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তারা কেন ফিরে আসলেন? নিঃসন্দেহে এটা মানে এটা সত্য যে তারা ইসরায়েলের সমর্থনে নানা কার্যক্রম করছে যাতে ইরান আরো বেকায়দায় পড়ে এবং যুদ্ধে যাতে ইসরায়েল জয়ী হয়। সেই খবরে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে G7 সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। তবে সম্মেলন ত্যাগের কিছুক্ষণ পর একই পথে হাঁটছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মানে দুই ক্ষমতাধর ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দুজনই তাদের দেশে ফিরে গেছেন। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে যাচ্ছেন, অর্থাৎ সবচেয়ে জরুরি জাতীয় নিরাপত্তা যেই দলের সদস্যদের বৈঠক, সিচুয়েশন রুমে যাচ্ছেন এবং তারা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। জল্পনা কল্পনা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ নেবেন। মার্কিন নেতাদের এমন তড়িঘড়িতে বিশ্বে জল্পনা কল্পনা চলছে। পরিস্থিতি এতই উত্তেজনাপূর্ণ যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মন্তব্য করেন যে এই কারণেই তিনি যাচ্ছেন দেশে ফিরে। মাক্রোর এই মন্তব্যকে ভালো চোখে দেখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তীর্যক কিছু মন্তব্য ছুড়ে দিয়েছেন। ইসরায়েলের ডাকে যুক্তরাষ্ট্র কি সাড়া দেবে? এই একটা প্রশ্ন, যে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে এবার বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রায়োরিটিস ফাউন্ডেশনের নীতি নির্ধারক পরিচালক বেঞ্জামিন ফ্রিডম্যান। এই সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করছে বলেই ধারণা করা যাচ্ছে। তবে তিনি জানান যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের উচিত এই সংঘাত এড়িয়ে চলা, যাতে ইসরায়েল যতই চাক না কেন যাতে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে না পড়ে। ভয়ঙ্কর সংঘাত আরো দুদিন চলতে পারে, সেই খবরে বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। খবর আল জাজিরা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা ইরান ও ইসরায়েলের এই সংঘাত আমাদের আরো কিছু সময়ের জন্য দেখতে হবে। দর্শক, এই খবরের পাশাপাশি যেটি 33 মিনিট আগে কালবেলা আপ করেছে যে খবরটি, সেটা হচ্ছে
ভারতীয় ছাত্রদের তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেয় ভারত। অপরদিকে ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইসরায়েলি হামলায় দূতাবাসের 1 কিলোমিটারের মধ্যে দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করার পর দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অর্থাৎ ভারতীয়দের মতো বাংলাদেশিরাও কিন্তু বিপদে আছে। ফলে দুই দেশই সতর্ক হয়েছে তাদের নাগরিকদের তেহরান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কেননা ইসরায়েল ভয়ঙ্করভাবে হামলা শুরু করেছে গতকাল থেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।